গ্রামের নাম আলমপুর। সেই গ্রামে একটি বিশাল পুকুর আছে, যে পুকুরে বিভিন্ন ধরনের থালা বাসন বিয়ে শাদী বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার হতো, আবার সময়ের মতো দিয়ে যেতে হতো সম্পূর্ণ। কি গো, মেয়ের তো বিয়ের দিন আর বেশি নেই, তো থালা বাসন আনতে হবে না? পুকুরে তো এখনো গেলামও না থালা বাসনের জন্য। হ্যাঁ হ্যাঁ, থালা বাসন তো লাগবেই, আর আমাদেরকে যেতেই হবে পুকুরে, গিয়ে মিনতি করতে হবে থালা বাসনের জন্য। না হলে আমাদের মেয়ের বিয়েতে অতিথিদের কিসে খাওয়াবো? হ্যাঁ গইবি পুকুর, আমরা আজ তোমার কাছে এসেছি। আজ আমরা বড় অসহায়। আমার মেয়ে টুম্পার বিয়ে কাল বাদ পরশু। আমরা তোমার কাছে থালা বাসনের জন্য এসেছি। হ্যাঁ, আমাদের থালা বাসনের খুবই দরকার। আমাদের সেই থালা বাসনগুলো দিলে আমরা বড়ই উপকৃত হব। পুকুর, আমাদের কি থালা বাসনগুলো দেওয়া যাবে? হ্যাঁ, এই নাও থালা বাসন। যেভাবে নিয়ে গেছ ঠিক সেভাবেই আবার সম্পূর্ণ থালা বাসন ফেরত দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, ফেরত দেবো। অনেক 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 ধন্যবাদ আমাদের এত বড় একটি উপকার করার জন্য। গিন্নি, বাসনগুলোর প্রতি যেন তোমার পুরোই নজরদারি থাকে, কারণ একটি বাসনও যদি হারিয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। হ্যাঁ গো হ্যাঁ, আমি সব বুঝি এবং আমি এই বাসনগুলোর প্রতি পূর্ণ নজর রাখব, যেন একটি বাসনও কারো হাতে চুরি না হয়ে যায় বা হারিয়ে না যায়। বৌদি, এত থালা বাসন পুকুর থেকে এনেছো বুঝি? হ্যাঁ গো হ্যাঁ, বিয়ের জন্য পুকুর থেকে থালা বাসনগুলো এনেছি। তুমি এসেছো, খুব ভালো হয়েছে। আমাকে এই থালা বাসনগুলো ধুতে সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ, আমি তো এসেছি এই থালা বাসন ধুইতে। আমি যখন আমার মেয়ের বিয়ের জন্য পুকুরে গিয়েছিলাম থালা বাসনের জন্য, তখন পুকুর আমাকে থালা বাসন দেয়নি। এখন আমি এখান থেকে একটি থালা বাসন চুরি করে নেব এবং দাদা বৌদির ক্ষতি হয়ে যাবে। আমি এই থালা বাসনগুলো চুরি করে নেব, কেউ বুঝতেই পারবে না। থালা বাসন এই খাটের নিচে লুকিয়ে রাখলাম, কেউ সারা দিনেও খুঁজে পাবে না। এই নাও গইবি পুকুর, তোমার থালা বাসন। তুমি তোমার থালা বাসনগুলো গুছিয়ে রাখো। আমরা বিয়ে শেষ তোমার থালা বাসনগুলো দিয়ে গেলাম এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমার সম্পূর্ণ থালা বাসন নাই। আমার থালা বাসন কিছু চুরি হয়ে গেছে। সে কে চুরি করেছে তা আমি খুব ভালো করে জানি। তুমি আমার থালা বাসনগুলো খুঁজে বের করার চেষ্টা করো, বাকিটা আমি দেখছি। কি গো দিদি, কি চিন্তা করছো বসে বসে? আর বলিস না ছোট, বিয়েতে যে পুকুর থেকে থালা বাসন এনেছিলাম তার থেকে কিছু থালা বাসন চুরি হয়ে গেছে এবং পুকুর তা জেনেও গেছে। সে বলেছে তার জিনিস তাকে ফেরত দিতে। তুই আমার থালা বাসন চুরি করে এখন আবার শান্তিতে ঘুমোচ্ছিস? হা, তুই তো অনেক বড় ক্ষতি করলি নিজের। তুই আমার বাসন আমার পুকুরে ফেরত দিবি, না হলে কাল রাত্রের ভিতরে তোর ভয়ানক ক্ষতি হয়ে যাবে। না না, আমার কোনো ক্ষতি করো না, আমি তোমার সব বাসন তোমাকে ফেরত দিয়ে দেব। না, তুমি কোনো ক্ষতি করো না, কাল সকাল হতেই আমি তোমাকে তোমার বাসনগুলো ফিরিয়ে দেব। কাল সকাল হতেই আমি এই বাসনগুলো পুকুরে ফিরিয়ে দেব, না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি চাই না আমার কোনো ক্ষতি হয়ে যাক।
গৈবী পুকুর, এই নাও তোমার থালা বাসন। আমি তোমার থালা বাসন তোমাকে ফিরিয়ে দিচ্ছি আর তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমাকে মাফ করে দাও, আমার কোনো ক্ষতি করো না। হা হা হা, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই বেশি। তুই কেন কারো জিনিস চুরি করবি? আর কখনো যেন এই ভুল না হয়। আমাকে ক্ষমা করে দাও দিদি, আমি তোমার সেই থালা বাসন চুরি করেছিলাম এবং ফিরিয়ে দিয়ে এসেছি। ছি, তুই এই কাজ করতে পারলি কিভাবে? ছি, তুই এত লোভী।